পাড়া দামরা করে দামরা বুইড়ার করে বুইড়া এতক্ষণ লাগলো কে কি করছস বেটিকে লাগে পিরিত মারাইছস হ্যাঁ দেখি কি বেজার আছস দেখ 3 ঘন্টা ভাই আবার সি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আরে আরে আল্লাহ এই বাজার দিয়ে টাকা দিয়ে কিন নাই পাড়া করে পাড়া বড় জায়গায় পাড়ো এই টাকা দিয়ে কিন নাই টাকা তো কামাস না বাইরে উপরে এই চারটে বস্তু যে বয়া বয়া খাইতাছস লজ্জা লাগে না এই টাকা দিয়ে কিন না টাকা দিয়ে আনছস চাইয়ে আনছস কোনটা হ্যাঁ টাকা আবার কি পকেটে রাখছস নাকি হ্যাঁ তোর কি লজ্জা শরম নাই তবু তো এত কেন নাই এত দেওয়া দেই হ্যাঁ এই বাসা থেকে যাইতে পারোস না তোগুলো লাগে কি মরা ফরজ হয় নাই তোরা কি মরতে পারোস না আমার মায়ের উপরে কান্দের উপরে বয়া বয়া গেল সি তোর যে কাইলে মাইডা যে খাওয়া খায় বাবা রে বাবা আমি একদম ওর সামনে বয়া রইছি দেখলাম এক প্লেট ভাত নেছে পানি ভাত পিয়াজ নেছে মরিচ নেছে বাবা 2 মিনিটে খাওয়া শেষ এই মা আমার কষ্ট দিয়ে ভাত নেছে এত খাই রাহাস কই পেটটা দেখো আল্লাহ গো পেটের ভিতরে তোকে যদি আমার মেয়ে 1 মাস রাখে না আমার মেয়ে যদি ফকির হয়ে যাইবে আল্লাহ আব্বার মারতাছেন কে তোর আব্বার কি করবে তোর আব্বার সেই সকালবেলা বাজারে পাঠাইছি এখন এমনি মারতে কি লইছে পচা হাত পাতা মাছ পচছে গন্ধ হয়ে গেছে এডি দিয়ে কি হরমু এডি দিয়ে হরমু কি হ্যাঁ আপনি আব্বার এমনি মারতাছেন কে আব্বা এমনি অসুস্থ চিল্লাচিল্লি কিসে কি হইছে শেষ সব শেষ ফকির এটা 2 দিন সময় লাগবে না তোমার বাসরে দেখো কি বাজার করে লইছে দেখতে যাও তাই রে সুস্থ কই গেছে বান্দির জি ও বাবা রে বাবা এ কি হ্যাঁ বেগম সাহেবা হইয়া রইছে বেগম সাহেবার জামাই আর 2টা রাজকন্যা বাবা রে বাবা রঙ্গলিলা খুললা বইছে এই বাসায় সরি ও মারা এবার তামাশা খুললা বইছো তামাশা করো তোমরা হ্যাঁ দামনি রাত দামনি মাইয়া হইয়া বয়া খাও এই পাড়া ওমা একটা কুমারের মতো বইরা রইছে দেখ তোরা কি কইছিলাম কালকে তোরা কইছিলাম বেন্ন সময় উঠিয়া ঘরটা ঝাড়ু দিবি কথা কি ফুড়ে দিয়ে যায় না ওঠ ঝাড়ু লই যা এমন করতেছেন কেমন করবে আম্মা কেমন করবে সুমা দেবে আম্মারে মা ওই আপনি তো জানেনই আমি একটু অসুস্থ তাই না এই জন্য একটু শুয়ে রইছিলাম এই জন্য কি আপনি ওদের গায়ে হাত তুলবেন না হাত তুলি নেই আমি হাত তুলি নেই আমি ঝাড়ু দিয়ে পিটাইছি 12 মাসে তুমি কয় মাস অসুস্থ থাও 13 মাস 12 মাসে 13 মাস কম কথা কও যা ওঠ না কাও মা ওই তুই তোরা সুমা দিতে আসি ওঠ রে বাবা লড়াই তো বইনা কাইলে শরীরে এই তোর বাপ মাই ফসা তুই কেন মত হইছো কেন মত হইছো আমি আপনার মত হইছি মুই কি কাইলে আমার কি কাইলে মত দেখাই ও মা ওর কোলে করে আনা পায় আই কোলে ও আমার ছোট মাই ওরে কোলেই রাখি এখনো কোলে ওরে কোলে রাখো যদি বিয়ে দিলে না কত তোমরা বাচ্চা লই বাইরে বাসর করে দে না বাসা করতে বাচ্চা পাই না কেন মা ও যা মা ও মাইরেন না যা তোমার কি কইছিলাম কি কইছিলেন কাপড় তুলতে গেছিলাম না ওইটা সকালবেলা যা আসলে মা আসলে বুঝি না তুই যা আমার একটু পলিপাসের তোর সমস্যা আছে আমি কাপড় চোপড় ধুইতে পারবো না মা কি হইছে এত চিল্লাচিল্লি করতেছো কে ভাবি দেখেন না দেখ আমি ঝাড়ু দিয়ে মাথা সেই ঝাড়ু টাইম না ধরছে কারে মারতেছো আমারে কে ওই যে সকালবেলা কাপড় চোপড় ধুইতে কইছিল আপনি তো জানেন যে আমার পলিপাসে একটু সমস্যা কাজের বউ আছে না ভাবি তো অসুস্থ থাকা কি বলো এই বছর করে বললো তুই কি বলো হ্যাঁ কাজের বুয়া বাদ দিয়ে দিমু বাদ দিলে মাসে কত টাকা বাঁচবে না এগো দিয়ে কাম করো মেরা হইয়া বিয়ে খায় না কি গো মা তুই দেখ পড়াস না কেন এই শুনছো ও শুনছো ওর মা আমি যাম না আমার শুনলে আমার বাসতে পারে না শুনবো না তুই থাক শুনছো ধর এই মরছে হ্যাঁ মরছাস ও আমি যাবো না এই দেখো না কি কয় কি ডিম পোস্ট করস নাই পরোটা বানাস নাই নাস্তা বানাস নাই ভাজি বানাস নাই দেখ দেখ কেমন হইছে দেখ মা ওই মাইরেন না কই যাইবো কোমরে ব্যথা আস্তে 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 কেমন ধরে বসে দেখ কি করবা কেমন ধরছস কে ও মা ঘুমাইছো কি করবা কি ঘুমে বাজারে কি তোর বাপে যাইবে হ্যাঁ বলদর করে বলদাই ধর ব্যাগ ধর
ব্যাগ ধর বাজারে যা। মা হবে কার জ্বর? তোর জ্বর? কো কো মা হবে রাত্রে অনেক জ্বর আইছে। রাত্রে আইসে আর নাই যা। এই তোমার মায়ের একটু বুঝায় কও না। তুই কি আমার বুঝাবি? ও আমার বুঝাবি না, যা। তুই কাপড় চোপড় দা, তুই বাজারে যা। ওর ঠান্ডা লাগছে এমনি। ওর ঠান্ডা লাগবে না, একবার জায়গায় 10 বেলা গোসল করলে তো ঠান্ডা লাগবেই। বাবা মিনিটে মিনিটে ভাই বলে হইতাছো, এমন কি হয়নি বুড়া কালো রং রং ছাড়ো না। হইছে তোমার আমনের মাইয়া দুটো কই? মায়ের দুটো গেছে কামে। ঝাড়ু দিয়ে পিটাই কামে পাঠাইছে। ও মা কি করছো তুমি? তুই কি করলি? তুই কি করলি? মানে তুই কি কইলি আমারে? আমার মুখে মুখে কথা। আমি কি একটা কাম করছি? আমারে কৈফিয়ত চাস? কইবত দিবেন না, আমরা আইছি বেড়াইতে। জ্বরে যে পলি হইছে। কি পলি হইছে? পলিপাস হইছে, পলিপাস। কি হইছে? বাইরে। আড্ডি বাড়ছে, গোস্ত বাড়ছে পলি হইয়া। আর ওটা পলি না, ওটা পলিপাস ভাইজান। ভাবি দিকে শুনে যান। ভাইজান যখন বাজারে যেতে আর আপনার কি করে এটা শুনে, নাহলে মাই দিব। মারা চিনেন না আপনি। হ্যাঁ শোনো, তোমার ভাইয়ের গায়ে অনেক জ্বর, উনি কেমনে বাজারে যাবো বলো? আমি নিচে দারোয়ান আছে না, দারোয়ান রে আমি কয়ে দিব না ফুটে দে, আপনি যান। এ কি গাছ? কিছু না কইতাছি, মা যা কইতাছে এটা শুনেন, এটা কইতাছি মা। যাবি? যাবি বাজারে? যাইতাছে হ্যাঁ? বাইরে কান্দের উপরে বয়ে বয়ে খাস, কোনো নাই, বোধ বরাদ্দ নাই। জামাই বউ সারাদিন ঢলাঢলি করে, এখানে ধরাধরি করে। সি সি সি, আমি থাকি কেমনে কত? দেই এখানে ধরো, ওখানে ধরো, ওখানে এতাই, এখানে এতাই। ওই তো আমারে না তাই মা ওই রাতে। হ্যাঁ, মা উড়া তাইব। ওই বাবা কথা কও, মা উড়া তাইব। কে মা উড়া তাইব কি লিগা? হ্যাঁ, মা উড়া তাইব কি? তোর আতাই যে দুইটা দেশ হয় নাই? আর মা উড়া তাইব, মা উড়ে। শুনছস? কি বেয়াদব, কি বেয়াদব কথাবার্তা। হে অসভ্য, জীবনে মানে স্কুলে যায় না, মূর্খ। ঠিক কথা কইছো মা। মার বয়সী মাইলে কেমনে কথা কইতে হাই জানে না। নাস্তা খাইছ? কেমনে নাস্তা খামু? কেমনে নাস্তা খামু? বানাইছস? তোর জালে বানাইছে নাস্তা? কিনো নাইতাছে। কেন নাস্তা আমি খাই? হ্যাঁ? জানোস তোমার হার্টের সমস্যা, আমার প্রেশার, আমার ডায়াবেটিস। ঠিক আছে আমি এমনি সিরিয়াস না, আমার ডায়াবেটিস বেড়ে যায়। বাবা রে বাবা, চিল্লাইতে চায় না, হেতেই অবস্থা। আর যদি চিল্লাইতে চাইতো তো কি করতো? কি যে করি, মারে নিয়া হুদাহুদি হ্যাগের উপরে এমন শুরু করে দিচ্ছে। আবার হ্যার উপর দিয়ে কথা বললেও আমারও ঘাট দিব। আরে আই, 2 মিনিট দাঁড়াই পারে না গেটের সামনে। কি রে পাটা করে পাটা? দামরা করে দামরা, বুইড়ার করে বুইড়া। এতক্ষণ লাগলো কে? কি করছস? বেটিকে লাগে পিরিত মারাইছস? হ্যাঁ? দেখ কি বাজার আনছস? দেখ 3 ঘন্টা ভাই আমার। সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে আল্লাহ। এই বাজার দিয়ে টাকা দিয়ে কিন নাই? পাড়া করে পাড়া, বড় জায়গায় বড়। এই টাকা দিয়ে কিন নাই, টাকা তো কামাস না। বাইরে উপরে এই চারটে বস্তু যে বয়া বয়া খাইতাছ, লজ্জা লাগে না? এই টাকা দিয়ে কিনে আনে, টাকা দিয়ে আনছস আর চাইয়ে আনছস কোনটা? হ্যাঁ? টাকা আবার কি পকেটে রাখছস নাকি? হ্যাঁ? তোর কি লজ্জা শরম নাই? তবু তো এত কেন নয়, এত টাকা দেই। হ্যাঁ, এই বাসা থেকে যাইতে পারোস না? তোগুলো লাগে কি মরা ফরজ হয় নাই? তোরা কি মরতে পারোস না? আমার মায়ের উপরে কান্দের উপরে বয়া বয়া গেল। সি সি সি, তোর যে কাইলে মাইটা যে খাওয়া খায়, বাবা রে বাবা। আমি একজন ওর সামনে বয়া রইছি, দেখলাম 1 প্লেট ভাত নেছে, পানি ভাত, পিঁয়াজ নেছে, মরিচ নেছে। বাবা 2 মিনিটে খাওয়া শেষ। হে মা, আমার কষ্ট দিয়ে ভাত নেছে। এত খাই রাহাস কই? পেটটা দেখো, আল্লাহ গো, পেটের ভিতরে। তবু যদি আমার মেয়ে 1 মাস রাখে না, আমার মেয়ে যদি ফকির হয়ে যাইবে, ফকির হয়ে যাইবে। আল্লাহ, আব্বারে মারতাছেন কে? তোর আব্বার কি করবে? তোর আব্বারে সেই সকালবেলা বাজারে পাঠাইছি, এখন এমনি মারতে কি লইছে? পচা হাত পাতা, মাছ পচছে, গন্ধ হয়ে গেছে। এডি দিয়ে কি হরমু? এডি দিয়ে হরমু কি? এডি দিয়ে হরমু কি? হ্যাঁ, আপনি আব্বারে এমনি মারতাছেন কে? আব্বা এমনি অসুস্থ। চিল্লাচিল্লি কিসে? কি হইছে? শেষ, সব শেষ। ফকির এই তার 2 দিন সময় লাগবে না তোমার। তোমার বাসুরে দেখো কি বাজার করে লইছে, দেখতে যাও। তাই রে সস্কা তুই কি রে মা, কারে মারতাছে? কারে বলতে? ও বাপ, তুই একটা মানুষ, তোর জালা যে অসুস্থ, বেরিয়ে দেখকে বলা যায় না। আরে স্কয়ার হসপিটালে ফোন দে, অ্যাম্বুলেন্স খবর দে। হো 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 হো। কি হয়েছে তোমার? কলেরা মা না জলা? কলেরা জলা তো তোমার হইবে না, মৌয়া তো তোমার লাগে নাই। মৌয়া তাহলে তোমার নাম দিয়ে উড়াই নেছে। কি হয়েছে তোমার এখন? ঠিকই কইছেন, মৌয়া তো আমাকে লাইগা না। আমাকে লাগে যদি মৌয়া হইতো, আমাকে কি আল্লাহ সহে দেখে নাই এত মানুষ রে না। তোমাকে সহায় দেখবে বাবার বাবা, তোমাগো আল্লাহ তোমাকে সহায় দেখবে, তোমাকে দেখবে না। তোমরা আইছো 4 জন মিললে আমার মায়ের কলজা খাবা, গিলা খাবা, গুড়দা খাবা, আমার মায়ের
যাবা। আমরা যে এই বাসায় আইছি কি হইছে আপনি সব সময় আমাকে যেমন খারাপ ব্যবহার করেন কি লিগা তবে তো বস্তা ফিরুল্লাহ খারাপ ব্যবহার করি না ও যে কইলো খারাপ ব্যবহারই তো করে আঙ্গ চাচাই তো আঙ্গ রাইতে কইছে আমরা কি হাইট আইছি এই জায়গায় অনমিসকে কোলাও আরে নানু ভাই রাগ করবো কিন্তু নানি কোলাও মা ওই আমার বড় মেয়েটা অনেক অসুস্থ, তোর মার না যে পলি হইছে নাকে, পলি না, পলি পাস হইছে। ওই তো আমার মাইয়ের না এই পলি কি কাজ হইছে হেডি কাজ না পলি পাস, কি কোন উল্টাপাল্টা কথা বলছো? ওডি আসলে হইছে তোমার তা আমার কিছু হয় নাই? আমার ও না তো আর আগা হইছে না আবার জ্বর হইছে তো তোমার কি হইছে আম্মাজান? আমার কিছু হয় নাই ও তুমি বাকি আছো খালি না? আল্লাহ রে বাচ্চারা আমার ছোট মেয়ে সুস্থ থাকে। তোমার বাসুরের কোমরে ব্যথা, মাজায় ব্যথা। তাই এখানে আইছে কি লাইতে কল্লিটা কি মা ওই কি করতেছেন? আসিটা দিয়া আম্মা, দেখ আম্মা ঘরের ভিতরে বিছনা পাটি বিছায়া দাও, ওই হ্যাগর হয় দিয়াই আমি আমার বাসার হাত পাটি টিপা দিই, তুমি আমার ঝালার হাত পাটি টিপা দাও। হ্যাঁ এই কইছস ঠিকই কইছস তোর জামাই ডাইকে গেছে তোর বাসুরে বউ রে মায়ে পুরালে তোর দেহা শোনার লাগে তোর লাগে থাল লাগে উল্টা দিন তোর আরো দেখাশোনা করা লাগবে আর আবার আমার এটা তো বললেন মিথ্যা কথা। আমরা মরি বাসে যাই করি না কেন, আমার মায়া দুইটারও শান্তি দেন না, আর আমগো তো দেয়ানি না। আপনার মাইয়ার কোনো কিছু করে না, আপনার মাইয়া করে না, হ্যাঁ আমি আপনি করবো কি লিগা? বাসার ভিতরে বউ আছে না, আর আপনারা কি করেন? কোন কাজটা করেন? বুয়া দিয়ে আপনার মা খেয়ে দিচ্ছে। তুই বলে মরম খুদেরারই ছায় না বাবার মুখ দা বুলেটের মতো কথা বাইরেইতেই মা আছে ওই ও কিছু কইেন না মা ওই ও যে ও অসুস্থ মা ওই অসুস্থ এত অত্যাচার সহ্য করার থেকে চল আমরা বাড়িতেই জায়গা কাকা আঙ্গনে এই জায়গায় রাইখা গেছে যাতে আমরা ভালোভাবে থাকি, এই জায়গায় আমরা আরো অসুস্থ হয়ে গেছি। যাও তোমাকে ব্যাগটি গুছাইলেও যাও শোনো না, এই বউরে তো দেখার মতো ওর মায় আছে, চলো আমরা গ্রামে যাইগা। বাইরে হাসপাতাল বানায় লাইছে যা যা আম্মা এখন যদি দাও দাও ঘরের কাম কাজ করবো কেডা? বড়া তো হয়। ও হ্যাঁ তো ঠিক কথা এক কাম কর মা, ওই যাইয়া দুই বোনে কাপড় ছুটি কাপড় গুছান মার লাগতো না দুই বোন যাই আমার রুমটা গুছাও আর তুমি কি বাজার করে লইছো না ওটি কাটতে করে দাও তোমার বউ রান্না যাও আমরা হচ্ছে গ্রামে চলে কে যাবো। জান লাগতো না আমরা এখানে থাকবো এখানেই যা লাগবে তোমার ভাই রেখে গেছে না এখানেই যা লাগবে তুই না মারস না মা ওই মায়ের না, আমার মাইয়া দুইটার গায়ে আমি এত বড় করছে একটা ফুলের টোকাও দিই নাই, দাও না দেখে তো বেদা বসে দিলাই বেদা বেদ ভয় নাই। আমার মাইয়া দুইটারে এই উঠো। গ্রামের ভাইয়া সুশিক্ষা শিক্ষিতই ওই করতেছে বাজারটি নিয়ে ওই পাকঘরে রাখো। আপনারা করেন। মা ওই মারেন কে আবার মারে? মা ওই আমগুলোকেও কিন্তু হাত আছে বুঝছেন, হাত ভাঙ্গে একালে জায়গা মতো বেরে দিমু তুমি দেখতেছো না মাইয়া দুইটার গায়ে মারতাছে। বৌমা ওই ওরে নিয়ে তুই যে সরকারি হাসপাতালে যাবো দুজন নিয়ে ওই পলিটা দেখাই আনি। ওই পলি দেখা লাগবে না, শুনেন বলে দে আল্লাহ কথা মারে না তোরা মরতি না আম্মা একদম চুপ থাকো। এই শুনেন, ওই আমরা যে ডাক্তার দেখাই না, মানে আমাদের একটা রেগুলার ডাক্তার আছে, ঠিক আর আছে? পারিবারিক ডাক্তার পারিবারিক বলতি ডাক্তার আনা আছে। মনে হ্যাঁ ফোন দিয়ে আনা মনে বিকালবেলা, তারপর ভাবিরে দেখবো, আপনার মেয়েরে দেখবো, আপনারে দেখবো, ঠিক আছে? কি কি সত্যি সমস্যা তারা কথা? দেখবো। হ্যাঁ তোমার সত্যি সত্যি কথা। কথা সমস্যা ওই আমার ঠান্ডা, আর কোনো আনা নাই ওই মাথা ঘুরায়। আম্মা, কাম করে তো দুটো ডাক্তার দেখাইতে সরকারি হাসপাতাল লইছো। হ্যাঁ সিরিয়াল তুমি ধরবা, ফাইজলামি পাইছো? আরে অগই পাঠাই দিম আমাদের পারিবারিক ডাক্তার আছে, হ্যাঁ কম টাকা নেবো, সমস্যা নেই। ঠিক আছে যাও কামটি করো যাও যান বিকালবেলা ডাক্তার দেখুন। মা ওই কথায় কথায় গায়ে আছে। আরে দাঁড়াও তো, তুই আমার দাঁড়াস কা বল, তুমি চুপ থাকো তো। নাস্তা খাইছেন আপনারা? না কষ্ট করে যা খাওয়া দাওয়া করে কাম করছি করেন, যান চুপ থাকো, কথা কব না, যান। এই কোন ফিরিতে বাসি বড়টা সরি খাবি এখন যদি বানাই সরি দাব দিবি না বাসে আরে, বাসি পরোটা আমরা ভালো করে খাচ্ছি। দেখেন না, যান কাম করেন না, খাইলে কাম করেন না, যান। আচ্ছা। বৌমা দুটো হাঁসের ডিম সিদ্ধ করে আসেন দিয়ে লাই খারা আরে আসেন ডিম আমি দিয়ে লাই সারা আমার আসেন ডিম মারা দিছে আসেন ডিম বেটিস করে বেটিস, তুমি যদি একবার খাইতে না দাও, একবার যদি এই বলে খান খাও দুলা খান খাও মরনে খান খাও আগো হ্যাঁ যে কাম করে এসে ডাবল খাইতাছে তোমার তো কমই খায়, শুনো, একবার যদি কাম করে থাকমু না আমি যামু গা তুই কথা কইলি একটা থাকবো না, আমি যাবো গা। তুই খাওয়ানে পড়া দিলি আমার তো তুমি এমন শুরু করছো কি লিগা বুঝলাম না। হ্যাঁ গরু যদি কামই করে, যদি নাই খাওয়াই, খালি অসুস্থ করালে হ্যাঁ কি মরলে কি দায় তুমি দিবা? যে রাখতে হইব। তুই কম তুই ওগো লগত আমার না স্কিল তুই যদি এতই পারছ আমার না স্কিল
তোমার আছে কি লিগা? তুমি আইয়া তো বাইরে সব মাথা ফেলেছো, মানে খাইতেও দিতে হবে, কাম করতেও দিতে হবে। তাহলে এত খান দিবে যদি বাসি পক্তা হেডে খান দিবি তুই কি করছ স্টার্ট করা এমনি তো রুগী, আর রোগ একটা হ্যাঁ কোনো যে বাসিটা খাইতে দেয় ওরে রোগ করতে ওরে ঢং করে না দুইটা দে ঠিক হই যাইবে দিলে হ্যাঁ উল্টা আর মারা পড়ো, বুঝছো? আমি আই ঠিক আই দেখাই যাবে আল্লাহ গো, আল্লাহ এত মানুষ হয়ে দেয় আমগো কিছু হয়ে দেয় না। বাইরে গ্রামের সব সম্পত্তি বেচা বিদেশ জনের লিগে টাকা দিলাম, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কই যাবো কত আর আল্লাহর দুনিয়াতে। শোনো, এক কাম করো, আমাকে গ্রামে তো আর কিছুই নাই, অবশিষ্ট যা লেহা তো তোমার বাইরে বেছে কিনে দিয়ে দিস, এখানে তো থাকতেও পারতাছি না, ছাইরাও দিতাছে না। শোনো না, এক কাম করো, বাজারে যাও, বাজারে যাইয়া ওই এদিক তাকাও, বাজারে যাইয়া একটু বিষ কিনে নিয়ে আও। কি কও, বীজটা তুমি কি করবা? শোনো না, আমগো মতো অসহায় মানুষ গো, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আর আমাদের এমন অবস্থা যে আমরা বাঁচতেও পারতাছি না, মরতেও পারতাছি না। এখানে থাকলে তো এমনাও বাঁচবো না, তিলে তিলে মরতে হইব। যে মাইয়া দুইটা রে একটা ফুলের টুকরো পর্যন্ত দিই নাই, হে মাইয়া দুইটা রে কেমনে মারতাছে, অত্যাচার করতেছে, এইগুলো না চোখের সামনে আর ভাল লাগতেছে না। তুমি এক কাম করো না, যাও বাজারে যাইয়া একটু বিষ কিনে নিয়ে আও, ওই বিষ খাইয়া আমরা 4 জনে মরে যাবো। হ্যাঁ, শোনো, ওই এডি মহাপাপ, শোনো, ভিক্ষা করে খামু। মহাপাপ সবই বুঝতাছি, ভিক্ষা আমাকে কেউ ভিক্ষাও দিব না, কারণ আমরা তো এই বাড়িতে বেরোইতেই পারবো না। ভিক্ষা কইরা খাইবা কেমনে? বাসাতে যদি বের কইরা দিত, ভিক্ষা কইরা কে? মানুষের বাড়িতে বাড়িতে যদি 3 মাই যে মিলে কাম করতাম অনেক টাকা আইতো, কিন্তু হ্যাঁ তো আমাকে বাইরেই তো দিব না। ভাবির যে মা, মানে বউর যে মা, ওরে বাপ রে বাপ, এত চল্লার যে মানুষ থাকে আমার জীবনের প্রথম ছোট দেখলাম। ভাইটা একটা ফোনও দেয় না, একটু কথাও কইতে দেয় না। আমি ডাক্তারের লয়ে কথা কইছি, তুমি পিছনে ওই 1000-20 টাকা লাগবো। ওই শুনো, 1000-20 টাকা লাগবো না, আর ডাক্তারও দেখান লাগবো না। তোমার ভাই ফোন দেয় ঠিকই, কিন্তু আমগো দ্বারে দেয় না। বউ কথা কয়, বউর মায়ের কথা কয়, সবই শুনি, কিন্তু আমগো দ্বারে দেয় না। তুমি এক কাম করো না, যাও না গো, এক মানে নিজের মাইয়া গো এরকম অত্যাচার তিলে তিলে না মাইরা একেবারে 4 জনে মিলা বিষ খেয়ে বইরা থাকবো। আমরা দুজন যদি বুড়ো বুড়ি চলে যাই, ওকে দেখার মতো কেউ থাকবো না। কারণ কি, এরা যে মানুষ, তোমার বাইরে যদি থাকতো তাও একটু ভরসা পাইতাম। ও তো এই দূর প্রবাসে পড়া রয়েছে, গাদার মতো খাটতাছে, ও নিজেও জানে না ওর ভাই ভাবি বাস্তিগুলাকে কি হইতাছে। তুমি এক কাম করো না গো ভাই, যাও যাইয়া কয়টা টাকা বিষ কিনে নিয়ে আসো। আচ্ছা, কতটি বছর হইলো ভাই একটা ফোন দেয় না, আমার ছোট ভাই, হ্যাঁ বাইরে তুই গেছে, একটা খোঁজ খবর তো নিবি। যাও যাইয়া কিছু টাকা বিষ কিনে নিয়ে আসো, আমার আর সহ্য হইতাছে না। যাও যাও, দেখো হইলে যাইও, হ্যাঁ রাস্তায় আবার পড়ে থেকো না। হায় আল্লাহ, তোমার এই কোন জমানায় পাঠাইলা। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও একটু দেখার মতো কেউ নাই। আল্লাহর জন্য এটা যে কি এতই ছোট যে আমগো লাগে কি কেউ আইতে পারে না, আমাকে একটু বাঁচানোর লেগা। এটা আল্লাহ ভরসা, বিষ খেয়ে সবটিতে মিলে ঘুমায় থাকবো সারা জীবনের লেগা। মারে এই নে, এটা কি আম্মা? এটা এই 7 আপ 2 বোনে ভাগ করে খা। আব্বু সিবেনা বাসা গলি হ্যাঁ, আর এটা নাও তুমি একটু খাও, আর আমার একটু দাও। তুই আর আমি বাক করে খাই, হ্যাঁ আমি আগে খাই তারপর তুই খাবি, হ্যাঁ বেশি খাবি না, না সমান সমান খাবি। ও বাবা রে বাবা কি সুন্দর বই বই 7 আপ মারাইতেছে খাওয়াই 7 আপ স্যার নিয়েন না মা, ওই নিয়েন না মা, ওই নিয়েন না। কি করে জীবনে মানে 7 আপ খায় না যায় খায়েন না, ওইটা আপনি খায়েন না। কেন
ছালা তুমি মুড়ে মা ওই দিয়ে দেন মা ওই। কিরানা তো মা মা ওই খায়েন না দিয়ে দেন মা ওই আল্লাহ রে আমার 7 আপ দে আব্বা 7 আপ খামু আমার 7 আপ খাওয়া লাইছে আল্লাহ গো এমন লাগতেছে আমারে কি হইছে আব্বা গলাট করে দিছে কে মা ওই আপনি কি রুনা এই রুনা রুনা মা ওই ঠিক আছে আমার 7 আপ খাইছে মা ওই মা ওই মা ওই নানি কি হইছে কি করলো এটা? আমা বুঝলাম না আম্মা এখানে শুরুছি কে আম্মা আম্মা ও আম্মা ওই যে আমরা 7 আপ খাইতেছিলাম আব্বা 7 আপ আনলো লাগা এটা নানি খাইতে যায় নাই নানি মনে ডং করতেছে নানি খায়া লাইছে লইয়া আম্মা হুমা কি ব্যাপার আমার আম্মা তো আর নাই কি এই তোমরা সামনে কি খাইছো কি খাইছো আমার মারে তোমার মায়েরা খাওয়াই নাই তো আমরা দুইটা কইরা ওই ফ্রিজে একটু সেভার পাইছিলাম হেটের ভিতরে তোমার বাসুরেরে কইছিলাম বিষ আনতে বাজারতে ওই বিষ না আমরা গ্লাসে লইছি আর আমার মায়ের দুইটার এক গ্লাসে দিছি হ্যাঁ ওই তোমার মায় আইয়া ওগো মুখে গুন্দা কাইরা আর আমাকে মুখে গুন্দা কাইরা নিয়ে উনি খাইয়া লাইছে আপনারা কাজ করছেন একটা হ্যাঁ আপনাদের বিষ আপনারা খাইতে লেগে আনছেন হে বিষ আপনারা আমার মারে খাওয়াইছেন আমরা খাওয়াই নাই তাই আমরা তো তোমার মহিলা দিতে মা- চাইছি তোমার মা এটি খাইছে তোমার মা সবসময় আমাকে মারে অত্যাচার করে না খাওয়াই রাখে তোমার চোখের সামনে আমরা কইছি যে আমরা আমরা সবাই মহিলা আমাকে খাইয়া তোমার মা তো আমাকে বিষও খাইতে দিল না এটাও খাইতে নিয়ে গেল গা আমার মা আপনাদের এত অত্যাচার করে এজন্য আপনারা বিষ খেয়ে মরে যেতে চাইছেন ও তোমরা তোমরা গ্রামেও যাইতে দাও না রাস্তায় যদি বাই করে দিতা তাও তো একটু কম করে আর গ্রামে খাইতে যে কি পারতাম। করুম গ্রামে কি আছে যা সম্পদ ছিল বেচ্চা তোমার জামাই দিয়েছি তোমার জামাই বিদেশ গেছে আমাকে খোঁজ খবরও নেয় না এলিয়া কইছি মরে জায়গা তোমাকে শান্তি দিয়া যায় কিন্তু এই শান্তিতে মরতেও দিল না তোমার মা বিশ্বাস করো বউ আমরা তোমার মায়ের বিষ খাওয়াই নাই জিগাও আমার মায়ের দুটারে আমি জিজ্ঞাসা করা লাগবো না আমি বুঝছি আপনাদের কষ্টটা আসলে আপনাদের গ্রামে যে জায়গা জমি সম্পত্তি আসলো সবই তো আমার স্বামীর হ্যাঁ বেচে আমার স্বামীর বিদেশ পাঠাইছেন এখন আপনাদের তো কোনো জায়গায় জায়গা নাই থাকবেন আসছেন আমার কাছে থাকতে আমি তো কখনো আপনাদেরকে খারাপ বলি নাই বা খারাপ খারাপ আচরণ করি নাই মার কথা শুনে শুনে যেটুকু করছি মার কথা শুনে শুনে আসলে এটা ওনার প্রাপ্য ছিল হ্যাঁ উনি আপনাদের প্রতি না অনেক অত্যাচার করছে হ্যাঁ অনেক অন্যায় করছে আপনার দুইটা মেয়ের স্কুলে যাইতে দেয় নাই কে উনি সব কিছু বন্ধ করে দিছে আসলে কি ওনাকে না আমার ঠেকানো উচিত ছিল কিন্তু মা তো কিছু বলতে পারি নাই বুঝতে পারছেন তুমি এক কাজ করো বৌমা আরে মা ওই রে হাসপাতালে যাই। মা ওই রে লই শোনেন। হাসপাতালে যাই হাসপাতালে যায় আর লাভ নাই কেন উনি না আর নাই আর ওনার প্রাপ্যটা উনি ঠিকই পাইছে কথায় আছে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তো অমনি কথা ঠিক আছে যে উনার প্রাপ্যটা উনি পেয়ে গেছে গা ওগো আমাকে কি আর জেলে যাইতে হইব না আপনারা জেলে যাবেন কেন দোষটা তো আর আপনাদের না হ্যাঁ হ্যাঁ আমি তো পুলিশ কেস করব না যে আমার মাকে আপনারা মেরে ফেলছেন ঠিকই হয়েছে উনি অনেক অত্যাচার করে উনি আমার ভাবিটারও অনেক অত্যাচার করে আমি অনেক নিষেধ করছি আম্মা এগুলো কইরো না তুমি কিন্তু বয়স হয়েছে তোমার কিন্তু বয়স হয়েছে তুমি কিন্তু দুদিন পর মারা যাবা তুমি কিন্তু সবার ভালোবাসা আদর যত্ন পাবা তা না তোমার মুখের কারণে কেউ তোমার ভালোবাসে না আদর যত্নও করে না এই জন্য আমার বাসায় আসে আসলে কি হয়েছে উনি একটু ভালো থাকে না উনি এরকমই করে উনি আসার পর থেকে আপনাদের প্রতি এরকম অত্যাচার শুরু করে দিছে আমার কুবুদ্ধি দিতেছে ওনার কুবুদ্ধি শুনে শুনে আমিও আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি কি করলাম রুমের ভিতরে যদি আটকাই আমরা বৃষ্টি খাইতাম তাও আজকে মা ওই এই অবস্থাটা হইতো আমরা না। চাই নাই যে মা ওই মা মরে যাক মইরা জায়গা আল্লাহ মা ওই অনেক হাত দ্বারা করুক আমরা এটা চাইছি ও আব্বা নানি রে নিয়ে হসপিটালে চলো না আমরা নিয়ে যাই দেখি না যে নানি বিষ শোনেন। খাইছে মনে হয় না আর বাঁচবো ধরো না তোমার মার একটু তাপ নিয়ে যাই ভাইজান আপনি যে বলতেছেন হসপিটালে নিয়ে যাইতে আমার মা আমার একটু কষ্ট লাগতেছে কিন্তু এত কষ্ট লাগতেছে না কেন উনি তো একটা শয়তান মহিলা ছিল উনি সবসময় মানুষের উপর খালি অত্যাচারই করছে ভালো ব্যবহার করতে পারে না আমার দাদিটার অনেক কষ্ট দিছে উনি শোনেন আমি যদি হসপিটালে ভর্তি করি পুলিশ কেস হয়ে যাবে তখন
পুলিশে জিজ্ঞেস করবো নানান ধরনের কথা, পোস্টমর্টম করবো, অনেক কিছু, বুঝতে পারছেন? তখন দেখা যায় পুলিশ আপনাদেরকে ধরে নিয়ে যাব, আমার সংসারটা পুরো নষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এর থেকে ভালো ওনার পাপড়টা উনি পেয়ে গেছে, ওনারে আমরা মাটি দিয়ে ফেলাই, এটাই ভালো, বুঝতে পারছেন? ও ঠিক কথাই কইছে, আমরা তো আর ইচ্ছে করে মারি নাই, ওনার দোষে উনি মরছে। শোনেন আমাকে একটু ঠিক মতো পানিও খাইতে দেয় না, এই লেগেই তো মানে মরে গেছে। শোনেন ভাইজান, আল্লাহ ওনারে ব্যস্ত না চুপ করুক। হ্যাঁ, হ্যাঁ, একটা কথা কারো কাছে বলবেন না বিষ খেয়ে মারা গেছে, বলবেন স্ট্রোক করে মারা গেছে, না হলে মাকে নিয়ে, আমার মা তো আমার অনেক কষ্ট লাগতেছে, ওনাকে কাটাছিড়া করবে, হ্যাঁ অনেক কিছু করবে, হ্যাঁ আমার এগুলো সহ্য হবে না। থাকবো। হ্যাঁ আপনি আমার কাউকে বলবেন না যে উনি বিষ খেয়ে মারা গেছে, বলবেন উনি স্ট্রোক করে মারা গেছে। যতই হোক মা তো যতই খারাপ হোক। থাকবো মা, কাইন্দ না, কেউ রে, আমরা কোনো কিছু করবো না। দরকার আছিল কি নানির আং করতে সেবেন আপনি আর খাইয়া মইরা যাওয়ার আং এই শোনো না, কই যাও? আমরা খাইয়া মইরা দিতাম গা। তোমার ভাসুর অনেক শোক পাইছে, যা মা তোরা ঘরে যা, তোরা এর ভিতর থাকিস না। তাই বৌমা, তুমি এক কাম করো, ওই তোমার জামাইরা খবর দাও, আর তোমার ভাসুরে দেওয়ার তো না। টাকা নাই। ভাবি ওরে খবর দেওয়া লাগবো না, হ্যাঁ যা করার আমরাই করি। আমি একটা চাদরে না ঢাকা দিতেছি, ঠিক আছে, আর তোমার ভাসুরের কিছু টাকা দিও, এই বাজারে যাইয়া যা যা লাগবে ওইগুলো নিয়ে আসবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।